পুরুলিয়ার গ্রাম, আর সেখানের একাধিক জায়গায় মহিলারা মিছিল করলেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে মহিলাদের মিছিল। দেখুন কেন, কারণ জানেন, কারণ মদ গাঁজা বিক্রি রুখতে একাত্তা মহিলারা, কারণ এই সমস্ত এলাকাতে মদ গাঁজার আসর, আর সেখানেই যারা সেখানকার পুরুষরা রয়েছে সেইখানে দেদার মদ গাঁজার আসর বসে। আর এর জেরেই অশান্তি পাচ্ছে বিভিন্ন পরিবারে, যেখানে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন মহিলারা। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে এই যে প্রশাসন, এই যে মদ গাঁজা বিক্রি হচ্ছে বা মদ গাঁজায় আসক্ত হচ্ছেন এখানকার মানুষজন, সেক্ষেত্রে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিচ্ছে না? মহিলাদের পথে নামতে হলো। দেখো তমস্বী, একেবারেই তাই। তার কারণ গ্রামবাসীরা বারে বারে প্রশাসন বা স্থানীয় থানাকে জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। গ্রামের যত্রতত্র মদ বিক্রি হচ্ছে, বিভিন্ন নেশার দ্রব্য বিক্রি হচ্ছে, আর এতে আসক্ত হচ্ছে গ্রামের যুবকরা এবং পরিবারে অশান্তি হচ্ছে। অন্যদিকে জমানো যে টাকা, সেই টাকাও চুরি হয়ে যাচ্ছে, চুরি করে নিয়ে যাচ্ছে, মদ খেয়ে নিচ্ছে। ফলে এই সমস্যায় দীর্ঘদিন ধরে মহিলারা রয়েছে। এরপরেই মহিলারা, একেবারে গ্রামের মহিলারা একত্রিত হয়ে মহিলা বাহিনী তৈরি করে এবং তারা লাঠি হাতে বেরিয়ে পড়ে গ্রামের বিভিন্ন জায়গায়। একদিকে যারা মদ কিনছে, ক্রেতা যারা, বা যারা মদ খাচ্ছে মাতাল যারা, বা যারা বিক্রি করছে, তাদের ধরা পড়লেই তাদের মোটা জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে লাঠি হাতে একেবারে গ্রামের মহিলারা গ্রামের মধ্যে প্রচার চালাচ্ছে যে কোনোভাবেই এই এলাকাতে, গ্রাম সংলগ্ন কোনো জায়গায় মদ বিক্রি করা যাবে না। প্রশাসনের নজর বারে বারে দেওয়ার পরেও কিছু না হওয়াতেই গ্রামের মহিলারা বাধ্য হয়েই খুন্তি ছেড়ে লাঠি হাতে বেরিয়েছে গ্রামের পথে শায়েস্তা করতে সেই সব মাতালদের, যাদের কারণে পরিবারে অশান্তি হচ্ছে এবং যারা বেআইনি মদ বিক্রি করছে। সেই কারণেই গ্রাম মহিলাদের এই অভিযান। তমস্বী, বেশ, মদ বিক্রি করছে, পুলিয়া মদ বিক্রি করছে, ঘরে ঘরে ছেলে শুরু আছে, খাইয়ে যাচ্ছে, ঝগড়া তো নষ্ট হয়েছে, বাসটা পাড়িয়ে পয়সা নিয়ে যাচ্ছে। এই লক্ষ্মী ভান্ডার পয়সা যদি আনা রাখা হচ্ছে সেটাও নিয়ে যাচ্ছে, মদ কিনে নিয়ে আসছে। জেলায় জেলায় এপিক গড়মিলের খবর তো বারবার নিউজ 18 বাংলায় আমরা তুলে ধরছি, বিভিন্ন জেলার খবর। এবার দেখাবো এক প্যানে 2 এপিক। লোনের বরখাস্তে ধরা পড়লো এই গড়মিল। যিনি এই লোন তুলতে চান তার লোন হলো না, কারণ তার নামে অন্য লোন রয়েছে, কারণ ব্যবসায়ীর প্যানের সঙ্গে লিঙ্ক রয়েছে 2 এপিক। ব্যবসায়ীর প্যান কার্ডে অন্য কারো ঋণ, আর সেই ঋণ ফেরত না দেওয়ায় লোন পাননি ব্যবসায়ী। সরাসরি চলে যাব, অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, এই সমস্যা তো ব্যবসায়ীর নয়, এক প্যানে 2 এপিক, এই গড়মিল কোথায় আর কিভাবে তাহলে এই সমস্যার সমাধান হবে? দেখো, এই সবথেকে বড় সমস্যা, এই যে একটা বড় প্রশ্ন, তার কারণ এই সমস্যার সমাধান করতেই কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে যে তাপস মণ্ডল বলে বসিরহাটের যে একটা স্বনামধন্য মিষ্টির ব্যবসাদার। তার কারণ সে যখন তার লোনের জন্য যখন একটা বেসরকারি ব্যাংকে যখন অ্যাপ্লাই করতে যায়, তখন সেখানে প্যান কার্ড, আধার কার্ড এবং ভোটার কার্ড যখন সে সাবমিট করে, তখন তার সিভিল পরীক্ষা করার সময় প্যান কার্ডে ধরা পড়ে যে সেখানে 2টো এপিক নাম্বার রয়েছে। একটা হচ্ছে সেই তাপস মণ্ডলের নিজের এবং আরেকটি নাম্বার রয়েছে, যে নাম্বারটা রয়েছে কিন্তু সেই নাম্বারের সঙ্গে কোনো নাম বা কোনো ঠিকানা কিন্তু নেই, এবং সেই নাম্বারেই কিন্তু অন্য একজন কিন্তু বাইক এবং গোল্ড লোনও তুলেছে, এবং সেই লোন পরিশোধ না করায় এই তাপস মণ্ডলের সিভিল কিন্তু খারাপ হয়েছে, যে কারণে সে কিন্তু লোন পেল না। এবং একই প্যান কার্ডে 2টো এপিক নাম্বার থাকার জন্য কিন্তু সে রীতিমতো সমস্যা পড়ছে। কিন্তু এই সমস্যার থেকে কি করে সমাধান হবে, সে সমাধান কিন্তু সে কোনো রকম কিন্তু করতে পারছে না, এবং সে চাইছে যে অতি শীঘ্রই যাতে এই প্যান কার্ডের থেকে তার আর একটা যে এপিক নাম্বার রয়েছে সেই নাম্বারটা বাদ দিয়ে ফ্রেশ ভাবে তার প্যান কার্ডটা যাতে ঠিক হয়, সেই আবেদনই কিন্তু বারবার করছে। আমি একটা লোন নিতে যাই, আমার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এই 3টেই দেই। সিভিলটা মারে, তখন ওরা বলে আপনার নামে আর একটা প্যান কার্ড আছে ভোটার কার্ডে। কিন্তু আমি বলতে যাই, আমার তো একটাই ভোটার কার্ড ও প্যান কার্ড, কিন্তু কি করে এইটাও হলো, আমি সেটার জন্য আমি লোন পাচ্ছি না। কিন্তু যে এই ব্যক্তি, তিনি এর থেকে অনেক গাড়ি ঘোড়া, গোল্ড লোন আরও অনেক কিছু নিয়েছে, নিয়ে তাহলে শোধও করে না, যার জন্য আমার সিভিলটাও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। ব্যাংকের থেকে বললো এইটা ঠিক না করা পর্যন্ত আমরা আপনার
লোন দিতে পারছে না। দুয়ারে রিপোর্টারে এবার চলে যাব মথুরাপুরে। কারণ কি? কারণ সেখানে নিয়মিত পঞ্চায়েতে আসেন না উপপ্রধান প্রধান, এমনটাই অভিযোগ মথুরাপুরে। আর এমনটাই অভিযোগ করছেন, যার ফলে পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। ঠিক কি অভিযোগ প্রথমে শোনাবো। পঞ্চায়েত প্রধানের সাথে দেখা হয়েছে না, প্রধান এখন প্রায় 2-3 মাস আসছি, প্রধান এখন একদিনও দেখা হয়নি। সবসময় বন্ধ থাকে, কাউকে জিজ্ঞেস করলে বলে প্রধান আসছে না। এখন সমস্যা হচ্ছে না, সমস্যা তো হচ্ছে, এইসব সার্টিফিকেট অনলাইনে আপিল করতে হচ্ছে। প্রধান কেন আসে না? আসেনি বর্তমানে 1-1.5 মাস ধরে আসছে না, কি কারণ জানি না। সমস্যার সমাধানের মধ্যে প্রধান যদি ঠিক মতন না থাকে তাহলে প্রধান চেঞ্জ করলে আর ভালো। সরাসরি চলে যাব, আনিসুদ্দিন মোল্লা রয়েছে আমার সঙ্গে। আনিসুদ্দিন, পঞ্চায়েতে তো বিভিন্ন কাজ থাকে, প্রচুর মানুষ প্রতিদিন পঞ্চায়েতে যান কোনো না কোনো কাজের জন্য। যদি প্রধান উপপ্রধান না আসেন তাহলে স্বাভাবিকভাবে তো তারা সমস্যায় পড়বেন, কিন্তু কেন নিয়মিত আসেন না প্রধান উপপ্রধান? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখবো, মথুরাপুর 1 নম্বর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর উত্তর গ্রাম পঞ্চায়েত গত 23-এর নির্বাচনে পঞ্চায়েতের বোর্ড গঠন করেন বিরোধী জোট, অর্থাৎ বাম, কংগ্রেস এবং বিজেপি ও নির্দলের প্রার্থীরা এই পঞ্চায়েতে বোর্ড গঠন করে। অভিযোগ যে এই পঞ্চায়েতে বোর্ড গঠন করার পরেই কিন্তু যেহেতু বিরোধীরা বোর্ড গঠন করেছে সেই জন্যই এখানে কোনো কাজ করা হচ্ছে না, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এরপরেই কিন্তু এলাকার বাসিন্দাদের যেটা অভিযোগ, যে উন্নয়নমূলক কাজ বন্ধ থাকলেও কিন্তু পঞ্চায়েতে যে প্রধান এবং উপপ্রধান তারা নিয়মিত আসেন না, ফলে এই পঞ্চায়েত থেকে বিভিন্ন শংসাপত্র দেওয়ার যে কাজ তা একেবারেই বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। আর যা নিয়েই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা, তাদের বক্তব্য যে সব রকমের সহযোগিতা করা হলেও একেবারেই পরিকল্পিতভাবে এলাকার উন্নয়ন স্তব্ধ করতেই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান তারা এই পঞ্চায়েতে আসেন না, ফলে একটা অচল অবস্থা রয়েছে যেখানে সাধারণ মানুষ তার শিকার হচ্ছে, তারা বিভিন্ন রকম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে পঞ্চায়েতের উপপ্রধান তিনি জানিয়েছেন যে যখনই তারা কোনো রকম উন্নয়নমূলক কাজ করতে যান, জেনারেল মিটিংয়ের পরে যখন ফাইন্যান্সিয়াল মিটিং হয় সেই সময় তাদের সেই কাজ আটকে দেওয়া হয়। তবে আমরা উপপ্রধানের সঙ্গে কথা বলি, জানিয়েছি যে তিনি জানিয়েছেন যে মূলত যে শংসাপত্রের কাজগুলি তারা করছেন, তবে তিনি কেন নিয়মিত পঞ্চায়েতে আসছেন না এই প্রশ্নের উত্তরে কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তবে শাসক এবং বিরোধীদের এই টানাপোড়েনের জেরেই নাজেহাল হতে হচ্ছে এলাকার সাধারণ মানুষদেরকে। বেশ, পরিষেবা আমরা বন্ধ রাখিনি, পরিষেবা বন্ধ রেখেছে শাসক দল। যার মিটিং এ যা পাস করি, অর্থের মিটিং এ গিয়ে তা হচ্ছে আটকে যায়, সহমত পোষণ করেনি এবং সই দেয়নি, তাই অর্থ বিল পাস হয়নি, কাজ বন্ধ আছে। প্রধান মাঝে মাঝে যখন যাওয়ার দরকার হয় যায়। পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকে একদিনও অফিসে আসে না, ভুল ভবিষ্যৎ নিজের খুশিতে আসে। এলাকার মানুষ একটা সার্টিফিকেটের জন্য বারবার ঘুরে যাচ্ছে, পাচ্ছে না, এবং অনেক ক্ষোভ বিক্ষোভ আমাদেরকে জানাচ্ছে, আমাদের কাছে চিঠি করছে, কিন্তু পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতে আসতে চাচ্ছে না। বিজেপি চাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে যত রকম কাজকর্ম সব যাতে বন্ধ করা যায়, মানুষ যাতে না পায়, সেই জন্য বিজেপি সেই ব্যবস্থা করছে।